ফর্সা হতে আপনি কত কিছুই করছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না, মুখের দাগ যাচ্ছে না, তাহলে আলুর মধ্যে একটু লেবু দিয়ে দেখুন কি ঘটে। এমন একটা জিনিস ঘটবে যে আপনি অবাক হয়ে যাবেন। হাজার হাজার টাকা যে বিনা পরিশ্রমে খরচ করছিলেন, হুদাই খরচ করছিলেন, সেটি আর করতে হবে না। এটি দিয়ে এমন একটা জিনিস তৈরি হবে যেটা বাঁচিয়ে দেবে আপনার হাজার হাজার টাকা এবং বাঁচিয়ে দেবে আপনাদের সময়ও, যেটা আপনাদের মুখের দাগ ছোপ দূর করবে, মেস্তার দাগ দূর করে ত্বক করে দেবে ফর্সা উজ্জ্বল। আপনার মুখে কি প্রচুর পরিমাণে মেস্তার দাগ আছে, ব্রণের দাগ আছে, যেটা অনেক কিছু লাগিয়েছেন কিন্তু কোনো উপকার হয়নি, বরং অপকার হয়েছে, বরং দাগটা আরও বেড়েছে। এরকম সমস্যার সমাধানের জন্য আপনি অনেক কিছু ব্যবহার করেছেন, কোনো লাভ হয়নি, তাহলে আলুর মধ্যে একটু লেবু দিয়ে দেখুন, আপনি চমকে যাবেন। এই রেমেডিটা তৈরি করার জন্য আমাদেরকে অর্ধেকটা আলু খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নিয়ে এর থেকে আমি রসটা বের করে নেব। আলুর রসে আছে প্রচুর পরিমাণে ব্লিচিং প্রপার্টি, যেটা আপনাদের মুখের কালচে ভাব দূর করে, মুখের মেস্তা দূর করে, ব্রণের দাগ দূর করে, সাথে সাথে এই গরমে মুখ ঘাম হবে না, মুখ কুঁচকে যাবে না, কালো হয়ে যাবে না, এত কিছু গুণে গুণান্বিত কিন্তু এই একটি আলুর রস। আলুর রস কিন্তু নিয়মিত আমি যেভাবে দেখাচ্ছি এভাবে মাখলে অনেক সমস্যার সমাধান পাবেন। আর দিয়ে দেবো 3-4 ফোঁটার মতো লেবুর রস। লেবু কিন্তু ন্যাচারাল ব্লিচার হিসেবে কাজ করে। নিয়মিত লেবুর রস মাখলে আপনাদের পার্লারে গিয়ে আর ব্লিচ করতে হবে না, মুখটা হয়ে যাবে ব্লিচ করার মতনই ফর্সা উজ্জ্বল, একদমই ফর্সা। এখন আমি এর মধ্যে যোগ করব হলুদের গুঁড়া, 3 চিমটির মতো হলুদের গুঁড়া এখানে আমি যোগ করব। যোগ করে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এটা মিশিয়ে নিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো। তারপর যখন আমি ব্যবহার করব তখন নর্মাল ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডায় মুখে লাগাবো। তারপর আমি আলুর যেই ছোকলাটা রেখেছিলাম, এই ছোকলাটাই কিন্তু খুব ভালো আমাদের মুখের স্ক্রাবিংয়ের জন্য। এটা দিয়ে পার্লারে গিয়ে আপনি হাজার হাজার টাকা দিয়ে স্ক্রাবিং করছেন, সেটা দিয়ে কিন্তু কোনো লাভ হচ্ছে না। আপনি নিয়মিত আলুর এই ছিলকা দিয়ে যদি স্ক্রাবিং করেন, দেখবেন আপনাদের মুখের আর কালো হবে না, মুখ কুচকে যাবে না, ভাঁজ পড়ে যাবে না। এর মধ্যে যোগ করেছি বড় 1 টেবিল চামচের মতো কাঁচা দুধ। কাঁচা দুধে আছে ল্যাকটিক অ্যাসিড, যেটা মুখ পরিষ্কার করতে সাহায্য করে, মুখের কাটা ছেঁড়া দাগ, কালো দাগ দূর করতে কিন্তু গরমে খুব ভালো এই আলুর স্ক্রাবার। এই স্ক্রাবারটা তৈরি করেও আপনি 10 মিনিট 15 মিনিট ফ্রিজে রাখতে পারেন, যেহেতু এখন খুব গরম পড়েছে, মুখটা ঘেমে যায়, কালো হয়ে যায়। এই জন্য ঠান্ডা ঠান্ডা যদি কিছু মুখে লাগানো হয় সেটা কিন্তু মুখের জন্য খুব ভালো হয়। এই আলুর স্ক্রাবারটা দিয়ে খুব ভালো করে কিন্তু মুখে, গলায়, ঘাড়ে যেখানে যেখানে কালো দাগ আছে সেখানে সেখানে এভাবে 1 মিনিটের মতো স্ক্রাবিং করবেন। স্ক্রাবিং করে আপনারা ছেড়ে দেবেন। যখন শুকিয়ে যাবে 15 থেকে 20 মিনিট পর জাস্ট পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলবেন। ধুয়ে ফেলে দেখবেন মুখের কালারটাই চেঞ্জ হয়ে গেছে। কোথাও বাইরে থেকে আসলেন, রোদ থেকে আসলেন, তাড়াতাড়ি আলুর এই স্ক্রাবারটা বের করে একটু মুখে লাগিয়ে নিলেন, দেখবেন মুখ এতটা ভালো পরিষ্কার হবে, আপনাদের পার্লারে গিয়ে আর ফেস ওয়াশও করা লাগবে না। এই আলুর স্ক্রাবারটা স্ক্রাবিং করার পর আমি ধুয়ে ফেলেছি। দেখো এতটা সুন্দর পরিষ্কার করণে স্ক্রাবারটা, যেটা বাইরের কোনো স্ক্রাবারে করতে পারে না। ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি, তো তাই অনেক ভালো ত্বকের জন্য। পর আমি যেটা তৈরি করেছিলাম আলুর রস দিয়ে, সেটা হচ্ছে চোখের নিচে ডার্ক সার্কেল দূর করার জন্য একটা প্যাক তৈরি করেছি। এই প্যাকটাও 10 মিনিট থেকে 15 মিনিট ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দিয়ে তারপর তোমরা চোখের উপরে, নিচে, যেখানে যেখানে কালো দাগ আছে সব জায়গায় লাগাতে পারবে। পরে তবে বিশেষ করে চোখের নিচে, ঠোঁটের চারপাশে যেখানে যেখানে কালো, বিশেষ করে বেশি কালো দাগ আছে, ঠিক সেখানে এভাবে লাগিয়ে নিয়ে তোমরা রাতে ঘুমিয়েও যেতে পারো, অথবা শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলতে পারো। ইনশাআল্লাহ মেখে দেখো, দুটো উপকরণই খুব ভালো ত্বকের জন্য।